বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোসাম্মদ উম্মে সালমা, প্রভাষক, পদার্থবিজ্ঞান, খামারগ্রাম ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষে ধারাবাহিক আলোচনায় আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে পড়াবো পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায়ের শুরুতেই আমি বলতে চাই যে পদার্থ ও শক্তি নিয়ে গঠিত হয় পদার্থবিজ্ঞান। আর এই পদার্থ ও শক্তিকে ভালোভাবে জানতে চাইলে জানার দরকার হয় কিছু রাশির। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে হবে তাকে বলা হয় রাশি। এখন আমি দেখব রাশি কত প্রকার। রাশি দুই প্রকার: স্কেলার রাশি, ভেক্টর রাশি। যে সকল রাশির মান ও দিক দুই আছে তাকে স্কেলার রাশি, ভেক্টর রাশি বলা হয়, এবং যে সকল রাশি শুধুমাত্র মান আছে, দিক নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। তাহলে আমি বলতে পারি যে সকল রাশি অর্থাৎ স্কেলার রাশি শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, তাই একে অদিক রাশিও বলা হয়। অদিক রাশি মান আছে কিন্তু দিক নেই, তাই এর নাম হলো অদিক রাশি। অদিক রাশির দৈর্ঘ্য, ভর, সময় এগুলো হলো অদিক রাশির উদাহরণ। এখন যে সকল ভেক্টর রাশি, যে সকল রাশির মান এবং দিক দুই আছে তাকে ভেক্টর রাশি বলা হয়। ভেক্টর রাশির উদাহরণ হলো সকল বেগ, সরণ, সকল বেগ, ত্বরণ, মন্দন, সকল বল, ওজন, তড়িৎ তীব্রতা ইত্যাদি। এখন আমি দেখব যে ভেক্টর জগতের কিছু স্পেশাল ভেক্টর বা সাম স্পেশাল ভেক্টর বা কিছু বিশেষ ভেক্টর। বিশেষ ভেক্টরের শুরুতেই আছে একক ভেক্টর। যে ভেক্টরের মান একক তাকে বলা হয় একক ভেক্টর। মান শূন্য নয় এমন কতগুলো ভেক্টরকে যদি ওই ভেক্টর দ্বারা ভাগ করা যায় তাহলে যে ভেক্টর পাওয়া যাবে তাকে বলা হয় একক ভেক্টর। যেমন এ একটি ভেক্টর, এ নট ইকুয়াল 0, অতএব এর মান দ্বারা ভাগ করলে পাওয়া যায় একক ভেক্টর। একক ভেক্টর ছোট হাতের অক্ষরের উপর টুপি চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়। ছোট হাতের অক্ষরের উপরে টুপি চিহ্ন দিয়ে একক ভেক্টরকে প্রকাশ করা হয় বা চিহ্নিত করা হয়। আছে দুই আয়ত একক ভেক্টর।
ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় আয়ত একক ভেক্টর। যেমন ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই এবং জেড, এক্স ওয়াই জেড। এক্স অক্ষের দিকে একক ভেক্টর আই, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর জে এবং জেড অক্ষের দিকে একক ভেক্টর কে। তাহলে আয়ত একক ভেক্টর ইকুয়াল জে ইকুয়াল কে ইকুয়াল 1 একক। আই জে এবং কে এর মান এক একক, আই জে কে এর মান এক একক। তিন, অবস্থান ভেক্টর। কোনো বিন্দুর অবস্থান সরল দিকে, রৈখিক দিকে অথবা যে কোনো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে বলা হয় অবস্থান ভেক্টর। যেমন এক্স ওয়াই জেড, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষে একটা বিন্দু ও পি, তাহলে পি এর অবস্থান এক্স ওয়াই এবং জেড। অবস্থান ভেক্টর, একে আর দ্বারা প্রকাশ করা হয়। আছে সরণ ভেক্টর। কোনো বিন্দুর অবস্থান যদি নির্দেশ করার জন্য কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে সরণ ভেক্টর বলা হয়। অর্থাৎ কোনো বস্তুর কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকেই বলা হয় সরণ ভেক্টর। যেমন এক্স অক্ষ, ওয়াই অক্ষ এদের মূল বিন্দু ও মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান পি আর ওয়ান, পি এক্স ওয়াই, কিউ এক্স ওয়াই আর টু, অবস্থান ভেক্টর পি কিউ ডেল আর ডেল আর। অতএব ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স, অর্থাৎ আর ওয়ান আই এক্স প্লাস আই ওয়াই আর টু আই এক্স ওয়ান আই এক্স টু, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, আর টু এক্স টু জে জে ওয়াই টু। অতএব ডেল আর
R2 minus R1, R2 minus R1 equal del R সমান সমান del R সমান R2 minus R1। এখন হলো নাল ভেক্টর। নাল বা শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। দুটি সমজাতীয় ভেক্টর কিন্তু বিপরীতমুখী হলে তাদের যোগফল এবং তাদের যোগফলের লব্ধি হবে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। যেমন সমজাতীয় ভেক্টর এ মাইনাস এ, এদের যোগফল সমান শূন্য। তাহলে আমরা বলতে পারি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, যে সকল ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। লব্ধি, রেজুল্যান্ট বা লব্ধি। দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে বলা হয় লব্ধি ভেক্টর। আসলে লব্ধি ভেক্টর হলো ভেক্টরগুলোর সম্মিলিত ফল। এখন ত্রিভুজ সূত্র। আমরা জানি যে ভেক্টর রাশিকে সাধারণ বীজগণিতের নিয়মে করা যায় না। ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক নিয়মে করা হয়। জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের যে সূত্রগুলো আছে সেগুলো নিম্ন রূপ। 1 নাম্বার সাধারণ সূত্র। 2 ত্রিভুজ সূত্র। 3 বহুভুজ সূত্র। 4 সামান্তরিক সূত্র। 5 উপাংশের সূত্র। তাহলে আমরা দেখলাম যে ভেক্টর রাশির জ্যামিতিক পদ্ধতিতে যোগ এবং বিয়োগ 5টি সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশের সূত্র। এখন আমি সামান্তরিক সূত্র নিয়ে তোমাদের সামনে কিছু কথা বলবো। একই বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল দুটি ভেক্টর রাশি যদি কোনো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হয়, তবে ওই সামান্তরিকটি অঙ্কন করলে এদের যে কর্ণ হবে এই কর্ণই হবে ভেক্টর রাশি দুইটির মান এবং দিকে লব্ধি ভেক্টর। এটা হলো সামান্তরিকের সূত্র। ব্যাখ্যা।
একই সময়ে একই বিন্দু ও হতে উৎপন্ন, একই সময়ে একই বিন্দু ও হতে উৎপন্ন মনে করি একই বিন্দু ও হতে উৎপন্ন সমজাতীয় দুইটি ভেক্টর OA এবং OB, OA এবং OB, OA সমান P এবং OB সমান Q। এদের কর্ণ OC, এই কর্ণটি মানে এবং দিকে লব্ধি ভেক্টর R নির্দেশ করবে। মনে করি একই বিন্দু ও হতে উৎপন্ন একই সময়ে দুটি ভেক্টর OA সমান P এবং OB সমান Q। একটি সামান্তরিক অঙ্কন করলে OACB অঙ্কন করলে এর কর্ণ OC সমান R সমান লব্ধি নির্দেশ করবে, লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। অতএব OC সমান OA প্লাস AC সমান OA প্লাস OB, যেহেতু AC সমান OB সমান Q, OA সমান P ভেক্টর। অতএব OC যদি R হয় লব্ধি ভেক্টর, তাহলে আমরা বলতে পারি R সমান P প্লাস Q, R সমান P প্লাস Q। R সমান P প্লাস Q। প্রমাণ। মনে করি OACB সামান্তরিকে OACB সামান্তরিকে OA সন্নিহিত বাহু OA সমান BC সমান P ভেক্টর, OB সমান AC সমান Q ভেক্টর এবং OC সামান্তরিকের লব্ধি R নির্দেশ করে। তাহলে আমরা বলবো এবং ভেক্টর দুটির B এবং Q এর এবং P এবং
কিউ এর ভেক্টর পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা হলে প্রমাণ করতে হবে যে আর লব্ধি ভেক্টর আর সমান ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ আমরা জানি ত্রিভুজ সূত্র অনুসারে ও এ সি ত্রিভুজ সূত্র অনুসারে ত্রিভুজ ও এ সি এ ওসি আর লব্ধি তাহলে আমরা বলতে পারি ওসি সমান ও এ প্লাস এসি বা আর সমান ও এ প্লাস ও বি অতএব আর সমান ভেক্টর এ ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ প্রমাণিত। তাহলে আমরা বলতে পারি একই বিন্দু হতে উৎপন্ন দুটি ভেক্টর পি এবং কিউ একই সময়ে ক্রিয়ারত একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে এই ভেক্টর সামান্তরিকের কর্ণ ও সি হবে ভেক্টর দুটির লব্ধি ভেক্টর আর লব্ধির মান ও দিক নির্ণয়। লব্ধির মান ও দিক নির্ণয়। লব্ধির মান নির্ণয়। ধরি সমজাতীয় দুইটি ভেক্টর পি ও এ কিউ সমান ও বি একই সময়ে ধরি দুটি সমজাতীয় দুটি ভেক্টর পি ও এ কিউ ও ভি একই সময়ে ও বিন্দু হতে ক্রিয়া করে একটি সামান্তরিক অঙ্কন করেছে ও এ সি বি। এই সামান্তরিকের পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা এবং পি এর সাথে লব্ধির কোণ হলো থিটা। এই সামান্তরিকের ভেক্টর পি এর সাথে লব্ধির
লব্ধির কোণ থিটা। এখন ওপিকে ডি পর্যন্ত বর্ধিত করি। ওপি ভেক্টরকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এই বর্ধিত অংশের উপরে সিডি লম্ব টানি। সিডি লম্ব টানি। তাহলে ও সি হবে এই ভেক্টরের মানের লব্ধি ভেক্টর। আমি আবার বলি, ও এ সি বি একটি সামান্তরিক। এই সামান্তরিকের দুটি ভেক্টর, একটা বাহু সন্নিহিত বাহু পি আর একটা সন্নিহিত বাহু কি, এরা একই সময়ে একই দিকে ক্রিয়ারত করে একটা সামান্তরিক অঙ্কন করেছে এবং এদের লব্ধি ভেক্টর হলো আর। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধির সাথে ভেক্টর পি এর মধ্যবর্তী কোণ থিটা। ও একে ডি পর্যন্ত বর্ধিত করি এবং বর্ধিত অংশের উপর সি থেকে সিডি লম্ব টানি। এবার যেহেতু ও ডি সি লম্ব টানি, যেহেতু ত্রিভুজ ও ডি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তাই পিথাগোরাসের সূত্র অনুসারে সমকোণী ত্রিভুজ, তাই পিথাগোরাসের সূত্রানুসারে ওসি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস এ ডি সিডি স্কয়ার, ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, বা ওসি স্কয়ার সমান ওডি ও এ প্লাস এডি হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার, বা ওসি স্কয়ার সমান ও এ স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এডি প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। বা ওসি স্কয়ার ও এ স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ এডি প্লাস সিডি স্কয়ার এ সি স্কয়ার। যেহেতু এডি প্লাস সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান সমান এসি স্কয়ার। এই ত্রিভুজের জন্য, এডিসি ত্রিভুজের জন্য এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, বা
ওসি স্কোয়ার ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু আমরা জানি কজ সমান ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। এডিসি ত্রিভুজে ভূমি হলো এডি, অতিভুজ হলো এ সি। কস তাহলে আমরা বলতে পারি কস থিটা, তাহলে আমরা বলতে পারি এডি সমান এসি কস থিটা, এডি সমান এসি কস থিটা, এসি কস আলফা। কস আলফা এডি সমান এসি কস আলফা প্লাস এসি স্কোয়ার বা ওসি স্কোয়ার সমান ও স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এসি কস আলফা প্লাস ওসি ওবি কস আলফা প্লাস ওবি স্কোয়ার। কারণ আমরা জানি ওবি সমান এসি সমান কিউ, ও এ সমান বিসি সমান পি, বা আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার, বা আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ গস আলফা। অতএব লব্ধির মান আর সমান রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস আলফা। ইহা সামান্তরিকের সামান্তরিকের লব্ধির মান নির্দেশ করে। এটা হলো সামান্তরিকের লব্ধির মান নির্দেশ করে। আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস আলফা। এখন হলো লব্ধির দিক। লব্ধির দিক চিত্র 1 নম্বর থেকে 1 নম্বর চিত্রে সামান্তরিকের কর্ণ ওসি সমান সমান
1 নম্বর চিত্র, সামান্তরিকের কর্ণ ওসি সমান 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 আর, ওসি সমান আর এবং পি ও আর এর মধ্যবর্তী কোণ থিটা এবং পি ভেক্টর পি ও লব্ধি আর এর মধ্যবর্তী কোণ থিটা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা পাই ট্যান থিটা সমান সমান আমরা পাই ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বা পরে আসবে, ট্যান থিটা সমান সমান আমরা পাই সিডি প্লাস ওডি, সিডি ডিভাইডেড ওডি, সিডি ভাগ ও ডি, কারণ ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, ট্যান থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি, সিডি সমান সিডি ভাগ ওএ প্লাস এডি বা ট্যান থিটা সমান সিডি ভাগ ওএ প্লাস এডি এসি কস আলফা, এডি সমান এসি কস আলফা, এসি কস আলফা। আমরা জানি সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, লম্ব সিডি অতিভুজ এসি, অতএব সিডি সমান এসি সাইন আলফা, এসি সাইন আলফা, সিডি ভাগ এসি সাইন আলফা, সিডি ভাগ এসি সাইন আলফা বা ট্যান থিটা ইকুয়াল এসি সাইন আলফা ডিভাইডেড বাই ওএ প্লাস এসি কস আলফা বা ট্যান থিটা সমান এসি ওবি সাইন আলফা ডিভাইডেড বাই ওএ প্লাস ওবি কস আলফা, ওএ প্লাস ওবি কস আলফা, ওএ প্লাস ওবি কস আলফা বা ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বা পি প্লাস কিউ কস আলফা, অতএব থিটা সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা, ইহাই লব্ধির দিক নির্দেশ করে। তাহলে আমরা দেখতে পারলাম সামান্তরিক সূত্রের লব্ধির মান আর
সমান রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা এবং দিক থিটা সমান ট্যান ইনভার্স পি কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখিয়ে দিতে পারব। একটি বস্তুকে উদাহরণ, একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হলো। লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। লব্ধি বলের মান এখানে পি 50 নিউটন, কিউ 20 নিউটন, আলফা 90 ডিগ্রি, আর বের করতে হবে থিটা বের করতে হবে। আমরা জানি আর ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। রুট 50 স্কোয়ার 20 স্কোয়ার 2 90 ডিগ্রি। নিউটন। অতএব আর সমান এত নিউটন। থিটা সমান ট্যান থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। কস 90 ডিগ্রি 0, সাইন 90 ডিগ্রি 1। ট্যান থিটা সমান সমান, অতএব থিটা সমান সমান ট্যান ইনভার্স 2/5 ইকুয়াল 21.80 ডিগ্রি। ধন্যবাদ।